কথায় আছে না কি লোভে সব কিছু শেষ হয়ে যায়, কি বেশি লোভ করলে কোন জিনিসে মানুষের সব কিছু শেষ হয়ে যায়। সেই জিনিসটাই কিন্তু হলো আফগানিস্তানের 3টে প্লেয়ারের সাথে। কি আফগানিস্তানের 3টে প্লেয়ার নাবিল উল হক, মুজিবুর রহমান আর ফাজুল হক ফারুকি, এই 3টে প্লেয়ার মানে তাদের কাছে দেশপ্রেমের চেয়ে টাকা একটা বড় মাহাত্ম্য হয়ে গেছে। তাই তাদের দেশ তাদের সাথে এমন একটা কিছু করে দিল কি তাদের না ঘরের থাকলো তারা না ঘাটের থাকলো, মানে এইরকম একটা কিছু করে দিল তাদের সাথে। মানে নাবিনুল হক ও মুজিবুর রহমান ও ফাজুল হক ফারুকি, এই 3টে প্লেয়ার তারা বলেছিল কি তারা তাদের দেশের যে সেন্ট্রাল কন্ট্রাক্ট, মানে প্রতিটা ক্রিকেট মানে টিমের যে সেন্ট্রাল কন্ট্রাক্ট হয় প্রতিটা দেশের, সেই রকমই আফগানিস্তানের যে সেন্ট্রাল কন্ট্রাক্ট 2024 হবে, সেই সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে এই 3জন তাদের নাম প্রত্যাহার করে নেয় কি তারা নাকি সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকবে না। কি এই সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকবে না তার একটা মেন কারণ হলো কি তারা বলেছিল যে নানান দেশে যে লিগগুলো হচ্ছে ছোটো মোটো T20 লিগগুলো, সেই লিগগুলো খেলবে তারা, যে তাদের দেশের যে মানে ন্যাশনাল খেলাগুলো হয় দেশের হয়ে সেইগুলো তারা খেলবে না। তো তাদের দেশের বোর্ড কি করলো কি তারা বললো ঠিক আছে কি তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বিরত দেওয়া হবে 3 বছর থেকে, 3 বছর ও বিরত দিয়ে দিল। ও তারা কি এমন করলো কি তাদের 2 বছর কোনো রকমের NOC দেওয়া যাবে না, মানে নো অবজেকশন সার্টিফিকেট। মানে যদি কোনো দেশ যদি কোনো প্লেয়ারকে নো অবজেকশন সার্টিফিকেট বা NOC না দেয় তাহলে তারা কিন্তু কোনো দেশে যেয়ে সেই দেশের লিগ বা কোনো ম্যাচ তারা খেলতে পাবে না। তো এইখানে কি করলো আফগানিস্তান কি তারা তাদের দেশের যে সেন্ট্রাল কন্ট্রাক্ট সেখান থেকেও তাদের বের করে দিল কি সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে তারা কোনো টাকা পাবে না, ও তারা 2 বছর NOC দিবে না, মানে হলো কি তারা কোনো দেশে আর যে তারা লিগও খেলতে পাবে না, এমন একটা কিছু করে দিল। আর এইটা করার মেন কারণ হলো কি কি তারা চাইছিল কি তারা সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে মানে বাইরে যাবে, তারা সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকবে না, মানে তারা দেশের হয়ে খেলবে না। যে দেশ তাদের আজকে এই পজিশনে নিয়ে এলো, কারণ নাবিনুল হককে কে চিনতো, ফাজল হক ফারুককে কে চিনতো, মুজিবুর রহমানকে কে চিনতো, কেউ চিনতো না। এই 3জনকে তাদের দেশ আফগানিস্তান তাদের যে হিরো বানালো, ন্যাশনাল হিরো। আর তারা কি বলছে কি না তারা এখন আর তারা তাদের দেশের হয়ে ওইভাবে খেলবে না, তারা লিগ ম্যাচ খেলবে, মানে তাদের তাদের কাছে তাদের দেশ থেকে টাকা বেশি গুরুত্ব হয়ে গেল। তখন তাদের বোর্ডও কি করলো ঠিক আছে যখন তোদের কাছে তোদের টাকা বেশি ইম্পর্টেন্ট, তাহলে তারা এমন একটা কাজ করলো তাহলে তারা এমন করলো কি তাদের দেশ থেকেও বাইরে যেতে দেবে না ও তারা টাকা ইনকাম করতে দেবে না। মানে তারা দেশ থেকে দেশের যে সেন্ট্রাল কন্ট্রাক্ট সেখান থেকে 3 বছর থেকে বাইরে ও 2 বছর তাদের NOC দেওয়া হবে না, মানে না ঘাটকা না ঘাড়কা, মানে এইরকম একটা কিছু তাদের করে দিলে অবস্থা। আর এটা ঠিক, কারণ 24-25 বয়সের ছেলে মানে নাবিনুল হক ODI ম্যাচ থেকে অবসর নিয়ে নিয়েছে T20 বা আদার্স লিগ খেলার জন্য। তাহলে বলেন একটা দেশ ক্রিকেট টিম সেই মানে প্লেয়ারদের বেশি খুঁজে একটা ভালো পারফরমেন্সের জন্য তৈরি করছে, আর সেই টিম থেকে যখন তারা একটা নাম কামিয়ে নিচ্ছে, যশ কামিয়ে নিচ্ছে, টাকা হয়ে যাচ্ছে, তখন তারা কি বলছে না আমরা আর খেলবো না, মানে আমরা লিগ খেলবো, মানে দেশের হয়ে খেলবো না। তাহলে সেই দেশ চাইবে কি এইরকম যদি আমাদের পরিবর্তন জেনারেশন করে বা আর কোনো প্লেয়ার করে তাহলে তো সেটা তাদের বোর্ড বা ক্রিকেট টিমের জন্য ভালো দিক নয়, সেটা কিন্তু তাদের ক্রিকেট টিমের জন্য ডিসঅ্যাডভান্টেজ। তাই কিন্তু তারা এই পদক্ষেপটা নিয়েছে। আর এই পদক্ষেপটা কিন্তু পরবর্তীতে যেই সব মানে প্লেয়ার আসবে ও নানান দেশের টিম তারাও কিন্তু এই পদক্ষেপটা ভাববে, ও এই যে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বিরত থাকতে কিন্তু অনেক প্লেয়ার দুবারও ভাববে যে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বিরত থাকবো কি থাকবো না। আর এই সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বিরত থাকার যে সিলসিলাটা শুরু হয় সেটা শুরু হয়েছে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে। মানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বেশিরভাগ প্লেয়ারই কিন্তু তারা সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বিরত থাকে, মানে তারা সেন্ট্রাল কন্ট্রাক্ট সিগনেচার করে না, মানে তারা হয়তো ওয়ার্ল্ড কাপ খেলে নেবে বা এশিয়া কাপ বা আর কোনো কাপ, মানে ICC যেগুলো হয়তো কাপগুলো হয় বড় ম্যাচগুলো হয়তো সেগুলো খেলবে, কিন্তু তারা আদার্স যে ন্যাশনাল ম্যাচগুলো হয় আদার্স টিমের সাথে সিরিজগুলো হয় তারা হয়তো সেই সব খেলবে না। আর এই যে দেখা দেখি শুরুটা হয়েছে কি তারা দেশের হয়ে খেলবে না, ও তারা কিন্তু বাইরে লিগ খেলবে। এখানে কি বোঝা যাচ্ছে তাদের দেশ থেকে তাদের টাকা ইম্পর্টেন্ট বেশি হয়ে গেল। যে দেশ তাদের এত বড় নিয়ে এলো এই জায়গাটা নিয়ে এলো টাকা ইনকাম করার জায়গায়, সেই দেশ এখনো তাদের কাছে ইম্পর্টেন্ট নয়, টাকাটা ইম্পর্টেন্ট। আর এই জন্যই কিন্তু
প্রত্যেকটা দেশ মানে এই যে সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে যে প্লেয়ারগুলো বেরিয়ে যায় তাদের কিন্তু মাহাত্ম কম দেয়, তাদের কিন্তু ছেড়ে দেয়, কারণ তাদের কাছে তাদের দেশ তার কোনো ইম্পর্টেন্ট রাখে না, তাই তাদের কিন্তু এই তাদের বোর্ডও সেই সব প্লেয়ারকে কিন্তু ইগনোর করে, তাদের ম্যাচেও খেলায় না অতটা। এবারে এই তিনজনের ভবিষ্যৎ যে কি হবে সেটা আফগানিস্তান বোর্ড ও আফগানিস্তান জানে।